এবার পীর সাহেব কেবলা বলতেছেন, তুমি যদি আল্লাহকে উত্তমই মনে করতা, তুমি যদি আল্লাহকে তোমার মতো মনে করতা, তাহলে তুমি 3 দিনের বাসি রুটি এবং বাসি ডাল ফকিরকে দিতা না। তুমি যদি আল্লাহকে শ্রেষ্ঠ মনে করতা, তাহলে তুমি তোমার সামনে থেকে গরম রুটি এবং গোশতগুলা আল্লাহর নামে ফকিরকে দিয়ে দিতা। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে উত্তম জানা, সবচেয়ে ভালো জানা। আর যদি কেহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে উত্তম জানতে না পারেন, কমপক্ষে আপনি নিজে যেমন এরকম আপনাকে ভাবতে হবে, মানতে হবে। সেই প্রসঙ্গে আমি আলোচনা তুলে ধরবো। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। আজকে সমাজ আমরা কতটা নোংরা হয়ে গেছি। আল্লাহ রাস্তায় মসজিদে আমরা নামাজ পড়তে আসছি, মসজিদে আমরা টাকা দেই, যে টাকাগুলো চলে না ওই টাকাগুলো আমরা মসজিদে দেই। কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখের নসিহত আমরা যদি শুনি, তাহলে আমাদের জীবন পাল্টিয়ে যাবে আশা করি। এক মুসাফির, সে ভ্রমণে বের হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো। তো লোকটা মুসাফির বের হয়েছে ভ্রমণ করার জন্যে। যখন বিকাল হয়ে গেল, লোকটা একটু বিশ্রাম নেওয়ার জন্যে এক আল্লাহর ওলি, এক পীর সাহেবের দরবারে গেলেন। ওখানে কথাবার্তা বললেন হুজুরের সাথে। সন্ধ্যা গনিয়ে আসছে, বলতেছেন, হুজুর আপনার কথাগুলো আমার কাছে ভালো লেগেছে, আপনি যদি আমাকে একটু নসিহত করতেন। আল্লাহর ওলি, দুনিয়াতে যত আল্লাহর ওলি রয়েছে, দুনিয়াতে যত পীর রয়েছে, যাদের কলব জিন্দা, তারা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোয়েন্দা। জোরে জোরে কয় সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি মহান পীর সাহেব কিবলা, উনি মুরাকাবা মুশাহাদা করে ওই লোকের অন্তরের ভিতরে কি আছে সেই সমস্ত জিনিস উনি বুঝতে পারলেন। উনি ওই মুসাফিরকে বললেন, তোমার জন্য নসিহত হচ্ছে, তুমি আল্লাহকে উত্তম জানবা, আল্লাহকে শ্রেষ্ঠ মনে করবা। যদি আল্লাহকে শ্রেষ্ঠ মনে না করতে পারো, তুমি যেরকম, তুমি ঠিক তেরকম মনে করবা। এবার লোকটা ঘাবড়ে গেলেন। লোকটা বলতেছেন, আল্লাহকে শ্রেষ্ঠ সবাই জানে, আল্লাহ শ্রেষ্ঠ সবাই জানে, আমি তো হুজুরের কাছে নসিহত পাওয়ার জন্যে, আমি তো পীর সাহেবের কাছে নসিহতের জন্য এসেছি। হুজুর আমাকে বলে দিয়েছে আল্লাহ শ্রেষ্ঠ মেনে নিবা, আল্লাহ উত্তম মেনে নিবা। যদি আল্লাহকে উত্তম মনে করতে না পারো, তাহলে আল্লাহকে তুমি যেরকম এরকম মেনে নিবা। এই জিনিসটা আমার বুঝে আসে নাই। লোকটা চলে যাইতে, মুসাফির চলে যাইতে চাইল। আল্লাহর ওলি মহান মুর্শিদ কেবলা বললেন যে, বাবা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তুমি আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে যাও, সকালে নাস্তা করে তুমি বের হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো লোকটা আল্লাহর ওলির খানকাই, আল্লাহর ওলির হুজরাহানাই, যেখানে মানুষ থাইকার জায়গা, ওখানে থাকলেন। সকালবেলা আল্লাহর ওলি মহান মুর্শিদ কেবলা ওই ব্যক্তির কাছে নাস্তা পাঠালেন। কিছু তাজা তরতাজা গরম রুটি এবং কিছু গোশত, পাশাপাশি এই টের ভিতরে কিছু পুরাতন 2-3 দিনের পুরাতন রুটি এবং বাসি ডাউল এক টেতের মধ্যে এক পাশে রাখলেন গরম রুটি এবং ভালো গোশত, অন্য পাশে রেখে দিলেন বাসি রুটি এবং ডাল। খাবার নিয়ে খাদেম, পীর সাহেব বাড়ির খাদেম যখন ওই মুসাফিরের সামনে রাখলেন, মুসাফির এবার খাবার আরম্ভ করবে, এমন সময় ওই ঘরের দরজার সামনে ফকির এসে বলতেছেন, আল্লাহর ওয়াস্তে, ফকির এসে বলতেছেন, বাবা আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু দান করেন। এবার ওই মুসাফির কি করলেন, 3 দিনের বাসি রুটি এবং বাসি ডাল ওই ফকিরকে দান করে দিলেন এবং সে গরম রুটি এবং গোশত খাইতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবার দাবার শেষ, মুসাফির মানুষ বিদায় হয়ে যাবে। খাদেম বললেন, আমার পীর সাহেবের কাছ থেকে আপনি বিদায় নিয়ে যান। তো মুসাফির বিদায় নেওয়ার জন্যে যখন পীর সাহেব কেবলার কাছে গেলেন, মুসাফা করলেন, চলে আসবে। হুজুর বলতেছেন, বাবা তোমাকে আমি যে নসিহত করেছিলাম ওই নসিহতটুকু তুমি মনে রাখবা। এবার ওই ব্যক্তি বলতেছেন, হুজুর এই নসিহত কে মনে না রাখে? এই নসিহত তো সবাই জানে, পৃথিবীর ছোট থেকে একবারে বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত জানে আল্লাহকে শ্রেষ্ঠ মনে করা, আল্লাহকে উত্তম মনে করা, এবং এমন কোনো মানুষ নাই যারা আল্লাহকে উত্তম মনে না করে।
এবার পীর সাহেব কেবলা বলতেছেন, তুমি যদি আল্লাহকে উত্তমই মনে করতা, তুমি যদি আল্লাহকে তোমার মতো মনে করতা, তাহলে তুমি 3 দিনের বাসি রুটি এবং বাসি ডাল ফকিরকে দিতা না। তুমি যদি আল্লাহকে শ্রেষ্ঠ মনে করতা, তাহলে তুমি তোমার সামনে থেকে গরম রুটি এবং গোশতগুলা আল্লাহর নামে ফকিরকে দিয়ে দিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলেমগণ, প্রেমিকগণ, অলিগণ ওই এরকম নসিহত আমাদেরকে দেয়, কিন্তু আমরা ওই নসিহত গুলা মনে রাখি না। আমরা যখন আল্লাহ রাস্তায় দিতে চাই, পুরাতন টাকা, 5 টাকা, 2 টাকা, যেইগুলা বর্তমান সময়